আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হিউম্যান অ্যানাটমি এর পর্যায়ক্রমিক গঠন কিভাবে হয়ে থাকে এই বিষয়টি নিয়ে। শুরুতেই আমরা দেখি জীবদেহের গঠন ও কার্যিক একক হচ্ছে সেল, অথবা আমরা সহজভাবে বলতে পারি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। তো হিউম্যান বডিতে যা কিছু থাকে সবকিছুরই একক হচ্ছে সেল বা কোষ। বিজ্ঞান বলে হিউম্যান বডিতে মোটামুটি প্রায় 100 ট্রিলিয়ন সেল বিদ্যমান থাকে। ওকে, আসলে ট্রিলিয়নের হিসাব এত বেশি যে গণনা আমাদের দরকার নেই। এখন কথা হচ্ছে এই যে সেল, এটি আসলে কি দিয়ে তৈরি? কোনো একটি লিভিং অর্গানিজমের একেবারে প্রথম ধাপে হচ্ছে অ্যাটমস, অর্থাৎ অণুর কমন যে এলিমেন্টস গুলো সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো। এই এলিমেন্ট গুলো হচ্ছে একটি লিভিং অর্গানিজমের একেবারে প্রাইমারি অবস্থা, ঠিক আছে? দুই বা তার অধিক অ্যাটম কেমিক্যালি যুক্ত হয়ে একটি মলিকিউল তৈরি করে, যেমন H2O। এখানে দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। ওকে, অর্থাৎ তেমনি ভাবে প্রোটিন, ফ্যাট, গ্লুকোজ এগুলোও তৈরি হয়। এত বিশদ আলোচনায় আমরা যাব না। যাই হোক, এভাবে প্রয়োজনীয় অ্যাটমিক মলিকিউল দিয়ে তৈরি হয় সেল। ওকে, জীবনের আসলে সবকিছুই নির্ভর করে এই সেলের কেমিক্যাল অ্যাক্টিভিটি এবং ফাংশনের উপর। সেল যে বেসিক ফাংশনগুলো মেনটেন করে সেগুলো হচ্ছে গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন অথবা প্রজনন। সেল বিভাজনের মাধ্যমে একটি লিভিং অর্গানিজম পূর্ণতা লাভ করে। এভাবে অনেকগুলো সিমিলার টাইপ অফ সেল মিলিত হয়ে তৈরি করে হচ্ছে টিস্যু। অর্থাৎ আমরা টিস্যুকে এভাবে বলতে পারি, টিস্যু হচ্ছে একই ধরনের অনেকগুলো সেল যারা একত্রে মিলিত হয়ে একটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে নিয়োজিত থাকে, তাকে কি বলে? টিস্যু বলে। যেমন ধরেন ব্লাড ভেসেল রক্ত সঞ্চালনের কাজে নিয়োজিত থাকে, আবার লিম্ফ ভেসেলকেও আমরা বলতে পারি। এগুলো হচ্ছে টিস্যু। এরপর টিস্যুর আরো উদাহরণ দিতে পারি আমরা বোন, টেন্ডন, স্কিন, এগুলো হচ্ছে আলাদা আলাদা টিস্যু। ওকে, সো দুই বা তার বেশি টিস্যুর সম্মিলিত একটি অবস্থা যা একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে তাকে বলে হচ্ছে অর্গান। যেমন স্টোমাক, স্টোমাক একটি অর্গান। এখানে অনেকগুলো টিস্যু একত্রিত মিলিত হয়ে একটি সুনির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে। তারপরে আমরা বলতে পারি হার্ট, হার্টেও বেশ কিছু টিস্যু থাকে যারা পরস্পর মিলিত হয়ে একটি সুনির্দিষ্ট কাজ সম্পাদনে নিয়োজিত থাকে। ঠিক একইভাবে অনেকগুলো অর্গান একত্রে মিলিত হয়ে যখন একটি মেজর ফাংশন নিয়ন্ত্রণ করে তাকে সিস্টেম বলে বা বডি সিস্টেম বলে। তাহলে যদি আমরা একটু রিভিউ করি তাহলে পাচ্ছি কি, লিভিং অর্গানিজমের একেবারে প্রাইমারি বেসিক যে অবস্থাটা সেটি হচ্ছে অ্যাটম। অনেকগুলো অ্যাটম পরস্পর মিলিত হয়ে তৈরি করে কি, একটি সেল তৈরি করে। তারপর সিমিলার টাইপ অফ সেল মিলিত হয়ে তৈরি করে একটি টিস্যু। আবার অনেকগুলো টিস্যু, সিমিলার টাইপ অফ টিস্যু বা যাদের অরিজিন একই, এরকম অনেকগুলো টিস্যু একত্রে মিলিত হয়ে যখন একটি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে তাকে বলা হচ্ছে অর্গান। অ্যান্ড এরকম অনেকগুলো অর্গান একত্রে মিলিত হয়ে যখন একটি মেজর ফাংশন সম্পাদন করে তাকে বলা হচ্ছে বডি সিস্টেম। আর একটি লিভিং অর্গানিজমের বডি স্ট্রাকচারের এই ধাপগুলোর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বডিতে পরিণত হয়। সো আজকে তাহলে এ পর্যন্তই। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।